হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তোমাদের পাতাবাহার যে পাঠ্য বইটি আছে বাংলার, সেই বইটি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান এই কবিতাটি সকল প্রশ্নের উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে আগের পৃষ্ঠাগুলি প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই কাজগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই কাজগুলি করে নিন। তার আগে আমি বলে দিতে চাই, তোমাদের এই যে বিমলার অভিনয়টি, এই পড়াটির আগে তোমাদের আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরে গৃহবাসী। এটা একটি গান, এটা তোমরা সকলে পড়ে নিও। তারপরে এই বিমলার অভিমান এই পড়াটি পড়বে এবং এই সকল অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করবে। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম প্রশ্নটি বলেছে, নিজে ভেবে লেখো। তোমার বাড়িতে বাবা, মা, দাদা, ভাই, দিদি, বোন কে বেশি কাজ করে? তারা কি কি কাজ করে? এই প্রশ্নটা তোমরা সকলে নিজেরা লিখো। আমি আর এটা লিখে দেখাচ্ছি। তারপরে সেকেন্ড কোয়েশ্চেনটা চলে যাচ্ছি। বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। এই বিষয়ে তোমার কি মনে হয় তা লেখো। এই প্রশ্নের উত্তরটা আমি লিখেছি, দেখো। ছেলেদের তুলনায় মেয়েদের যেহেতু বাড়িতে বেশি সময় কাটায়, মেয়েরা বেশি সময় কাটায়, তাই বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। আবার অনেক সময় মেয়েরা বাড়ির কাজ ভালোভাবে সামলে বাইরের দুনিয়াতেও অনেক কাজ করে। তাই ছেলে মেয়ের ভাগ না করে সবাইকে সমানভাবে সকল কাজ করা উচিত। তারপরে একটি তিনের প্রশ্নটি বলেছে, দেখো। ছেলে এবং মেয়ের মধ্যে তফাৎ করা উচিত নয়, এই নিয়ে যুক্তি দিয়ে 5টি বাক্য লেখো। দেখো, আমি লিখেছি ছেলে এবং মেয়ের মধ্যে বর্তমানে আর কোনো তফাৎ করা উচিত নয়, কারণ এখন ছেলেদের মতো মেয়েরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছে। মেয়েরা ঘরের কাজ সামলে ছেলেদের মতো বাইরের দুনিয়াতেও সাফল্য দেখাচ্ছে। একটি পরিবারের ছেলে ও মেয়ে উভয়ের গুরুত্বই সমান, তাই উভয়ের মর্যাদাও সমান হওয়া উচিত। তারপরে আছে, দেখো, শব্দার্থ। ক্ষীর, ক্ষীর শব্দের অর্থ হলো জাল দিয়ে ঘন করা দুধের মিষ্টি বিশেষ। দুরন্ত শব্দের অর্থ হলো দুর্দান্ত। ভার শব্দের অর্থ হলো কষ্টকর। ফরমাস শব্দের অর্থ হলো আদেশ। চূড়ো শব্দের অর্থ হলো শৃঙ্গ বা শিখর। নুড়ো শব্দের অর্থ হলো আগুন ধরাবার জন্য ব্যবহার করা হয় এমন শুকনো খড় বা ঘাসের আঁটি। তারপরে দুইয়ের প্রশ্নটি বলেছে, শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। ভয়াকার ভার আর ভয়চন্দ্রবিন্দু আকার হর্ষণ ভার। ভয়াকার ভার শব্দের অর্থ হলো ওজন বা দায়িত্ব, আর ভয়চন্দ্রবিন্দু আকার হর্ষণ ভার শব্দের অর্থ হলো মাটির তৈরি ছোট পাত্র বিশেষ। ভয়চন্দ্রবিন্দু আকার চারকা বাঁচা আর বয়াকার ছারকা বাছা। বাঁচা শব্দের অর্থ হলো বেঁচে থাকা, আর বাছা শব্দের অর্থ হলো নির্বাচন করা। দন্ত সহায়কা দন্ত নাকার সোনা আর তালব সহায়কা দন্ত নাকার সোনা। দন্ত সহায়কা দন্ত নাকার সোনা শব্দের অর্থ হলো স্বর্ণ, আর তালব সহায়কা দন্ত নাকার সোনা শব্দের অর্থ হলো শ্রবণ করা। তিনের প্রশ্নটি বলেছে, নিচে প্রতিটি শব্দের দুটি করে অর্থ লেখো। বেলা, দেখো এখানটাতে লিখে দিচ্ছি। বেলা শব্দের অর্থ একটা হবে সময়, আর একটা হবে সমুদ্রে তীরভূমি, আর দাম একটা হবে মূল্য, আর একটা হবে গুরুত্ব। চারের প্রশ্নটি বলেছে, পাঠ্য কবিতাটি থেকে অন্তমিল খুঁজে নিয়ে লেখো 5টি। একটি করে দেওয়া হলো, তারপর একটি করে দেওয়া হচ্ছে নুন চুন। তারপর হবে যা, মা, ভাত, বার, মুড়িয়ে, তাড়িয়ে, মুড়িয়ে তাড়িয়ে।
তারপরে হবে করো, মরো, তাই, ভাই। 5 প্রশ্নটি বলছে কর্তব্যের সঙ্গে কর্তব্য মিলিয়ে লেখো। নুন, লবণ। দুরন্ত, দুষ্টু। ছাই, ভস্য। ফরমাস, আদেশ। চূড়ো, শিখর। তারপর দেখো 6 প্রশ্নটি বলেছে শব্দচুরি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো। শব্দচুরি নিচে আছে ক্ষীর, বেশি, ছাই, দুরন্ত, বিমলা, নুন, ঝাল, ছোট, পান, নোটে গাছ, খোকা আর কম। বিশেষ্যতে হবে ক্ষীর, ছাই, নুন, তারপর হবে পান, নোটে গাছ, খোকা। আর বিশেষণে হবে বেশি, দুরন্ত, ঝাল, ছোট, কম। 7 প্রশ্নটি বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও। খাবো না তো আমি, এখানে খাবো। যা, বিমলা, যা। প্রথমে যা, সেকেন্ডটাও যা। ও বিমলা, নে মা একবার, নে। অবু, বেশি খাবে, খাবে। দে মা, এনে চুন, দে আর এনে। 8 প্রশ্নটি বলছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ করি, দাও এনে, সোনামণি মা। পূজা করি, দাও এনে, সোনামণি মা। কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারে ভার। তাহলে শূন্যস্থান থেকে বুঝে যাবে দুরন্ত। ছাগলেতে নোটে গাছ, খেলে যে মুড়িয়ে। তাহলে শূন্যস্থান থেকে বসবে নোটে। পানটা যে বড় ঝাল, বেমা এনে চুন। শূন্যস্থান থেকে বসবে ঝাল। 9 প্রশ্নটি বলেছে যেটা বেমানান তার নিচে দাগ দাও। দেখো প্রথমটা কি দেওয়া আছে ক্ষীর, ছাগল, বিমলা, অবনী আর গাধা। এখানে বেমানান হবে ছাগল। ফুল, রাধু, বিমলা, সোনামণি মা আর পূজা। এখানে রাধু হবে বেমানান। সোনার চূড়ো, ছায়ের নুড়ো, দাদা, বিমলা আর মাধু। মাধু হবে বেমানান। 10 প্রশ্নটি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। দাও, বড়, বেশি, ঝাল আর আসে। দাও, নাও, বড়, ছোট, বেশি, গম, ঝাল, মিষ্টি, আসে, যায়। 11 প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। ক্ষীর, দুরন্ত, ছাই, নোটে গাছ আর চুন। ক্ষীর, আমি ক্ষীর খেতে খুব ভালোবাসি। দুরন্ত, রহিম খুব দুরন্ত। ছাই, আগেকার দিনে উনুনের ছাই দিয়ে বাসন মাজা হতো। নোটে গাছ, ছাগলটা নোটে গাছটি মুড়িয়ে খেয়ে নিল। চুন, পান খেতে চুনের দরকার হয়। 12 প্রশ্নটি বলছে শব্দগুলো ঠিক মতো সাজিয়ে বাক্য তৈরি করো। পরিমাণে দাদার কম, বিমলার থেকে কি? এটা সাজিয়ে লিখলে হবে বিমলার কি দাদার থেকে পরিমাণে কম। হয় বিমলাকে ফুল পূজার আনতে। এটা সাজিয়ে লিখলে হবে বিমলাকে পূজার ফুল আনতে হয়। করে সবার পালন, বিমলা ফরমাস সব। এটা সাজিয়ে লিখলে হবে বিমলা সবার সব ফরমাস পালন করে। মেয়ে বিমলার অবিচার প্রতি শুধু বলে হয় করা। এটা সাজিয়ে লিখলে হবে মেয়ে বলে বিমলার প্রতি শুধু অবিচার করা হয়। নয় করা, ছেলে মেয়ের বৈষম্য মধ্যে উচিত। এটা সাজিয়ে লিখলে হবে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য করা উচিত নয়। তারপর 13 প্রশ্নটি বলেছে কোনটি কি ধরনের বাক্য লেখো।
খাবো না তো আমি, এটা নির্দেশক বাক্য, তাহলে পাশে লিখে দেবো নির্দেশক বাক্য। যা বিমলা যা, এটা হবে অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞা সূচক বাক্য। ছাগলেতে নটে গাছ খেলে যে মূল্য, এটাও হবে নির্দেশক বাক্য। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি, এটা হবে প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য। তারপরে আছে দেখো নবকৃষ্ণ ভট্টাচার্য, আমাদের কবিতাটি বিমলার অভিমান। বিমলার অভিমান কবিতাটি লেখক 1859 থেকে 1939। শিশু সাহিত্যিক নবকৃষ্ণ ভট্টাচার্যের জন্ম আমতায়, হাওড়ার নানটি। সংস্কৃত কলেজের স্কুলে তিনি শিক্ষা গ্রহণ করেন। রচিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য বালক পাঠ, বাঙালির ছবি, শিশু পাঠ, ছেলে খেলা, কবিতা কুসুম, শিশুবন্ধন রামায়ণ, ছবির ছড়া, সকালের গীতিকথা, সুখবোধ ব্যাকরণ, নীতিপাঠ ইত্যাদি। তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। এবার এই পড়াটি মানে যে নবকৃষ্ণ ভট্টাচার্যের জীবনীটা পড়লাম, সেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলির উত্তর তোমাদের লিখতে হবে। দেখো প্রথম প্রশ্নটি কি দেওয়া আছে, কবি নবকৃষ্ণ ভট্টাচার্য কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন? সংস্কৃত কলেজিয়েট স্কুলে ইনি শিক্ষা গ্রহণ করেন। তাহলে এখানে বলেছে যে তিনি কোন প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন, এখানটা লিখে দিতে হবে সংস্কৃত কলেজিয়েট স্কুল নামক শিক্ষা প্রতিষ্ঠানে। তার লেখা উল্লেখযোগ্য 2টি বইয়ের নাম লেখো। দেখো এখানে আছে শিশুপাঠ, ছেলে খেলা, কবিতা কুসুম, এগুলো লিখতে হবে। এখানটাতে লিখছি আমি শিশুপাঠ। আর একটা ছোট লিখছি, দেখো এখানে বালক পাঠ লিখতে পারো, সুখবোধ ব্যাকরণ লিখতে পারো। আর একটা লিখছি ছেলে খেলা। শিশুপাঠ আর ছেলে খেলা, তোমরা এখান থেকে যে কোনো দুটো লিখতে পারো। তিনি কোন কোন পত্র পত্রিকা সম্পাদনার কাজে যুক্ত ছিলেন? দেখো তিনি সখা পত্রিকার সম্পাদক ও মাসিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ছিলেন। তাহলে এখানটা লিখে দিতে হবে, লিখবো সখা পত্রিকা ও মাসিক বসুমতী পত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। 15 প্রশ্নটি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। একটা প্রশ্নটি বলেছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? বিমলাকে সারাদিন ধরে নানা রকম মাস খাটতে হয়, যেমন পুজোর ফুল আনা, দুরন্ত খোকা কাঁদলে তাকে শান্ত করা, বাগানে ছাগল গাছ খেলে তাকে তাড়ানো, দাদা খেতে বসে তাকে নুন দেওয়া, পানটা ঝাল হলে মাকে চুন এনে দেওয়া। এই কাজগুলো বিমলাকে সারাদিন করতে হতো। তারপরে 2 প্রশ্নটি বলেছে বিমলার ছোট ভাইয়ের নাম কি? সে ও তার দাদা বেশি বেশি খাবার পাবে কেন? বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। বিমলার ছোট ভাই বয়সে ছোট বলে এবং তার দাদা বয়সে বড় বলে বেশি বেশি খাবার পায়। আসলে তারা দুজনেই ছেলে বলে বেশি বেশি খাবার পায় বলে বিমলার ধারণা। 15 প্রশ্নটি বলেছে তাই বুঝি বিমলার কমে গেছে দামি? বিমলার দাম কমে গেছে মনে হওয়ার কারণ কি? বিমলা সারাদিন সকলের নানা ফরমাস খেতে চলে, অথচ মেয়ে হওয়ার সে তার দাদা ও ভাই থেকে কম খাবার পায়। বিপরীতে তার দাদা ও ভাই ছেলে হওয়ার কারণে
সোনার অলংকারের মতো মর্যাদা পায়। তাই বিমলার মনে হয়েছে তার দাম কমে গেছে। তারপরে চারের প্রশ্নটি বলেছে বিমলার প্রতি তোমার অনুভূতির কথা 5টি বাক্যে লেখো। বিমলা খুব ভালো একটি মেয়ে। সে সারাদিন ধরে পরিবারের সকলের ফরমাস কেটে চলে। পরিবারে কোনো কাজের সময় সকলে তাকে আগে তার কথা মনে করে। অথচ কোনো ভালো খাবারের বেলায় সে পায় যৎ সামান্য এবং তার ভাই ও দাদা পায় প্রচুর পরিমাণে। কেবল মেয়ে হওয়ার কারণে বিমলার প্রতি এই ধরনের ব্যবহার সত্যি অমানবিক। তাহলে 5 প্রশ্নটি হচ্ছে খেতে না চেয়ে তুমি বা তোমার বন্ধুরা কখনো প্রতিবাদ জানিয়েছো বা জানানোর চেষ্টা করেছো? যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে সে সম্বন্ধে লেখো। এটা তোমরা নিজেরা লিখো, এটা আমি লিখে দেখাচ্ছি। 6 প্রশ্নটায় চলে যাচ্ছি। বিমলার অভিমান করার কারণ কি তা নিজের ভাষায় 8-10টি বাক্যে লেখো। দেখো এখানে আমি লিখেছি বিমলা একটি শান্তশিষ্ট মেয়ে। সারাদিন ধরে সে পরিবারের নানা ফরমাস কেটে চলে। সে পুজোর ফুল তুলে আনে, দুরন্ত খোঁপাকে রাখে, ছাগলের নটে গাছটি পেলে তাকে সে তাড়ায়, দাদাকে সে ভাত খাওয়ার সময় নুন এনে দেয়, মাকে পান খাওয়ার সময় ঝাল লাউয়ের চুন এনে দেয়। অথচ বাড়ির ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই পায় ভাগে বেশি। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জোটে যৎ সামান্য। সেই কারণে বিমলার অভিমান হয়েছে। তাই আমাদের মনে হয় বিমলার অভিমান করার কারণ স্বাভাবিক। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের ক্লাসটি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।